অনেক অনেক বছর আগে মুসা আলাইহিস সালামের সময় এক ব্যক্তি ছিল। সে ছিল খুবই পাপী। মানুষ তাকে এড়িয়ে চলত। তার জীবনে ভালো কাজ বলতে কিছুই ছিল না। সে নিজেও ভাবত, আমার জন্য ক্ষমা বলে কিছু নেই। একদিন সেই এলাকায় ভয়াবহ খরা শুরু হলো। মাসের পর মাস বৃষ্টি নেই, নদী শুকিয়ে গেল, ফসল নষ্ট, মানুষ পানির জন্য কাঁদতে লাগল। তখন সবাই মিলে মুসা আলাইহিস সালামের কাছে গেল। হে আল্লাহর নবী, আমাদের জন্য দোয়া করুন, আমরা বৃষ্টি চাই। মুসা আলাইহিস সালাম সবাইকে নিয়ে ময়দানে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করলেন। কিন্তু আশ্চর্য, আকাশে এক ফোঁটা মেঘও নেই। তখন আল্লাহ তাআলা ওহী পাঠালেন, হে মুসা, তোমাদের মাঝে এমন এক ব্যক্তি আছে যে 40 বছর ধরে পাপ করছে, তার কারণে তোমাদের দোয়া কবুল হচ্ছে না। মুসা আলাইহিস সালাম বললেন, সে ব্যক্তি যেন এখান থেকে চলে যায়। এই কথা শুনে সেই পাপী মানুষটি ভীষণ ভেঙে পড়ল। সে ভাবল, আমি চলে গেলে সবাই বুঝে যাবে আমি সেই পাপী। লজ্জায়, ভয়ে আর অনুশোচনায় তার চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগল। সে মনে মনে বলল, হে আল্লাহ, আমি কখনো ভালো কিছু করিনি। আজ যদি আমাকে প্রকাশ করে দেন, আমি অপমানিত হব, আর যদি আপনি আমাকে ঢেকে রাখেন, আমি আপনার কাছেই ফিরে আসব। সে কাউকে কিছু না বলে চুপচাপ আল্লাহর কাছে কান্নায় ভেঙে পড়ে তওবা করল। ঠিক তখনই আকাশ কালো হয়ে গেল, মেঘ জমল এবং মুহূর্তেই শুরু হলো ঝুম বৃষ্টি। সবাই খুশিতে ভরে গেল। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে বললেন, হে আল্লাহ, ওই ব্যক্তি তো এখনো যায়নি, তাহলে বৃষ্টি কেন? আল্লাহ বললেন, হে মুসা, যে ব্যক্তির কারণে বৃষ্টি বন্ধ ছিল, তার কারণেই এখন বৃষ্টি নেমেছে। সে গোপনে তওবা করেছে আর আমি তাকে ক্ষমা করে দিয়েছি। মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, সে কে? আমি তাকে দেখতে চাই। আল্লাহ বললেন, যার পাপ আমি 40 বছর ঢেকে রেখেছি, তার তওবার পর কি আমি তাকে প্রকাশ করব? শিক্ষা: এই কাহিনী আমাদের শেখায়, 1. যত বড় পাপই হোক, আল্লাহর কাছে ফিরে গেলে ক্ষমা পাওয়া যায়। 2. গোপনে করা তওবা আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন। 3. আল্লাহ তার বান্দার দোষ ঢেকে রাখতে ভালোবাসেন। মনে রেখো, আজ তুমি যত দূরেই থাকো, একটা সত্যিকারের তওবা তোমাকে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বানিয়ে দিতে পারে।